মুহূর্তে দু জায়গায় আপনাদের সরাসরি নিয়ে যাব, একদিকে ভবানীপুর এবং আরেকদিকে ইকবালপুর। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি চলছে। আমি সরাসরি ভবানীপুরে হিন্দোলদে আমাদের প্রতিনিধি রয়েছে, যেটা দেখা যাচ্ছে ছবিতে, হিন্দোল তোমার দেখানো ছবিতে শুধু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নয়, একেবারে সাজোয়া গাড়ি নেমে পড়েছে রাস্তায়। একেবারে সুব্রজিৎ, তোমাকে দেখাবো সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে ভবানীপুর থানার পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু সাজোয়া গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটা বিশাল ফোর্স, সেই ফোর্স কিন্তু ভবানীপুরের বিভিন্ন জায়গায় রীতিমতো এভাবে লুটপাট করছে। শুভঙ্কর লাহা যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এই সাজোয়া গাড়ির ওপরেও একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন সশস্ত্র অবস্থায়। এবং এই যে গোটা পরিস্থিতি, যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, যেই ভবানীপুর কেন্দ্রে এর আগে উত্তেজনা ছড়িয়েছে, এবং সেইখানেই কিন্তু যেটা নির্বাচন কমিশন সুনিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে যে এখানে কোনোরকমভাবে এই দ্বিতীয় দফার যে নির্বাচন, সেখানে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না ঘটে এবং ভোটাররা যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বিভিন্ন জায়গায় এভাবে লুটমাট করছেন। এবং আমরা রয়েছি ভবানীপুর অঞ্চলে। সেই ভবানীপুর অঞ্চলের চিত্রটা কিন্তু একেবারে আলাদা। এখানে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। তুমি দেখতে পাচ্ছ র্যাফ, অর্থাৎ কিনা সিআরপিএফ এর একটি উইং রয়েছে র্যাফ, সেই র্যাফের বাহিনীর যারা জওয়ান তারা রয়েছেন, সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু সশস্ত্র অবস্থায়। এবং এই এলাকায় ভোটাররা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন যে আঁটোসাঁটো বন্দোবস্ত, যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায়, একেবারে নির্ভয়ে যাতে আগামীকাল এই ভোটাররা বেরোতে পারেন, সেইটা চেষ্টা করছে নির্বাচন কমিশন।